আজকে বানাচ্ছি ইন্ডিয়ান নয়, চাইনিজ নয়, ডাইরেক্ট নেপালি একটা খাবার। নেপালি চিকেন। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা অ্যাকচুয়ালি ছোট সেদ্ধ আলু দিয়ে বানায় আর আমি চিকেন দিয়ে বানালাম। প্রথমেই কুনালকে টেস্ট করালাম আর কুনাল বলল, ওয়াও দারুণ খেতে হয়েছে। প্রথমেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। দিচ্ছি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন, আর তার সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর ভালো করে হাত দিয়ে চটকে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি আর এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর কড়াইতে আমি এখানে ইউজ করছি সাদা তেল, সর্ষের তেলও ইউজ করা যায়। এরপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, একদম ছোট ছোট পিস। আর এগুলো করতে করতেই আমি এখানে কেটে নিচ্ছি সবজির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি, লঙ্কাগুলো ছোট ছোট স্লাইসে কেটে নিচ্ছি, ধনেপাতা কুচি আর রসুনটাকেও কুচি করে নিচ্ছি। ভালো কিছু রান্না করলেই কুনাল রান্নাঘরে বিড়ালের মতন ছকছক করে। তাই বললাম চিকেনগুলো ভাজো, আমি সবজিটা কাটছি। শুধু খেলেই হবে না, কাজ করতে হবে। সবে মিলি করি কাজ, হাঁড়ি জিতি নাহি লাজ। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আর এরপর দেখো যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। আর এরপর এই সব কিছু নিয়ে ভালো করে চটকে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এরকম অবস্থাতেই খাওয়া যায়। মানে ধরো অ্যাজ এ স্টার্টার হিসেবে ভালো লাগবে, গরম ভাতেও খারাপ লাগবে না। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপের মতন টক দই। আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর চিকেন যে ভাজার তেলটা ছিল সেটা আমি আর নষ্ট করছি না। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি, হালকা একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি কাসুরি মেথি। ভালো করে তেলের মধ্যে যাকে বলে ছক দেওয়া করে নিলাম। আর এটাকেই আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইয়ের ওপর। গ্যাস কিন্তু অফ হয়ে গেছে, কিন্তু কড়ার মধ্যে আবার চিকেনটাকে ঢেলে নিচ্ছি। এটা মিক্স করার জন্যে, কেননা বড় একটা কন্টেনার লাগতো। আর এই যে দইয়ের মধ্যে যে ছকটা দিলাম মসলার, সেটাকে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিলাম। আর এই মশালা মিক্স করা দইটাও কিন্তু চিকেনের ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর এরপর চিকেনটাকে এই টক দইয়ের সাথে ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিলাম। আর নেপালি কুজিন মানে নেপালি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। আবারও বলছি, এটা কিন্তু সেদ্ধ আলু দিয়েও হয়। আর টেস্ট করে দেখো, বেশ খেতে লাগে।